এজন্য যুবক, সময় তো তোমার না, এই হায়াত তো তোমার না। এই ঘন্টা, মিনিট, সেকেন্ড 2024 সালের জানুয়ারি থেকে আজকের 31শে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা দিন ধারাবাহিকভাবে যিনি এখানে আইনা পৌঁছাইছেন তিনি তো মহান আল্লাহ, তিনি তো মহান আল্লাহ। অতএব সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত, তিনি একটা বছর শেষ করবেন, তিনি চাইলেই আগামীকালকের ভোর হবে। তাইলে যেই আল্লাহর হাতে দিন, যেই আল্লাহর হাতে রাত, যেই আল্লাহর হাতে সময়, মিনিট, মুহূর্ত, সেই আল্লাহর নাফরমানি করে, সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন, গান নিষেধ করেছেন, ছেলে মেয়ের অবাধ মেলামেশা তিনি নিষেধ করেছেন, তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন, জিনা ব্যভিচার নিষেধ করেছেন, মদের আড্ডা হারাম করেছেন, জুয়ার আড্ডা হারাম করেছেন। অতএব যেই বেঈমানরা, যেই নাফরমানরা, যেই অবাধ্যরা, যেই পাপীরা, যেই জালেমরা, যেই অসভ্যরা, যেই নর্তকীরা, যেই জানোয়াররা আল্লাহর দেওয়া 31শে ডিসেম্বরের এই রাতে নাচবে, গাইবে, ফুর্তি করবে, অসভ্যতা করবে, উলঙ্গপনা করবে, মদের আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায়া পড়বে, ওরা অসভ্য, বর্বর, নোংরা, অসভ্য ছাড়া, চরিত্রহীন ছাড়া, লম্পট ছাড়া অন্য কিছু হইতে পারে না। ওরা ইমানদার হইতে পারে না, ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে, ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে। এই জন্য 31st নাইট নামে পৃথিবীতে কোনো দিবস ইমানদারের জন্য বৈধ হইতে পারে না। 31শে ডিসেম্বর রাত 12টাকে পরবর্তী দিনের শুরুতে নাচে গানে ছেলে মেয়ে অবাক, অসভ্য, নোংরামি, উলঙ্গপনা, ফটকা ফুটাবে, বাজি ফুটাবে, নাচবে, গাইবে, মদের আড্ডায় ভরে যাবে, উলঙ্গ, অসভ্যতা, অশ্লীলতা করবে। যুবক, রক্তে যদি ইমানের এক ফোঁটা থাকে, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোনো মার, পবিত্র মায়ের যদি 2 বছর দুধ পান করে থাকো, কোনো মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকো, তো এখানের সবগুলো ছেলে তোমরা এখন, আজকে, এখন এই মুহূর্তে বুড়া মুরব্বী যারা আছেন তারা জাগাত বসা থাকবেন, আপনারা না ওলামায়ে কেরামও বসা থাকেন। বাকি সমস্ত নওজোয়ান আজকে এই সমস্ত আলেমদের সামনে দাঁড়ায়া তোমরা এখন নিয়ত করো, আজকের এই 31st নাইটকে থুতু মারি, থুতু মারি, থুতু মারি, থুতু মারি। দাঁড়াও যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান। বলো 31st নাইটকে থুতু মারি, থুতু মারি, থুতু মারি। বসো, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। আমি আজকেও বলছি, আসরের নামাজের পরে এক মাদ্রাসায়, ছোট্ট মাদ্রাসা, একটা বাজারের উপরে 1 বছরের ব্যবধানে 130 জনের বেশি ছাত্র। 1 জানুয়ারি এবছর আমি সবক দিছিলাম ওই মাদ্রাসা আমার ছাত্রের। আজকে 31শে ডিসেম্বর, বছর শেষে আবার দোয়া করছি ওই মাদ্রাসায়। 1 বছরের ব্যবধানে 130 জনের মতো ছাত্র ওইখানে পড়ে। তখন আমি বলছিলাম এই কথাটা, সারা বাংলাদেশের গলিতে গলিতে, রোডে রোডে, রাস্তায় রাস্তায়, গ্রামে গঞ্জে, জেলা উপজেলা মফস্বলে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে মাদ্রাসা চালু হয়েছে। এত মাদ্রাসা কেন? অনেকে প্রশ্ন করে এত মাদ্রাসা কেন? আমিও বলি এত মাদ্রাসা কেন? তুমি জিজ্ঞাসা করো আল্লাহকে যে জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, ঠিক কি না বলেন? তাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন? তার মানে বোঝা গেছে, প্রিয় যুবক, নওজোয়ান বন্ধু আমার, মনে রাখো, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে কোরআনের খেদমত হইতেছে। আগামীর পৃথিবী একথা নিশ্চিত, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। আমি বললাম ইনশাআল্লাহ, আমি বললাম নওজোয়ান, এই গুনার আড্ডায়, এই নাফরমানির আড্ডায় মজা নাই। নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়,
জিনার আড্ডায় অসংখ্য অগণিত যুবক আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্ক মহব্বত রাখে, এমন আমি অনেক যুবক চিনি। হাজার হাজার যুবক আছে যারা গুনার মধ্যে এখন আর কোনো মজা স্বাদ পায় না। অশ্লীল ছবি দেখতে দেখতে আর মন চায় না, উলঙ্গ নারী দেখতে দেখতে আর দিল চায় না। এই গুনার রাজ্য থেকে যুবক ফিরে আসতেছে, মুসলমান ফিরে আসতেছে। ঘরে ঘরে মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন শিখতেছে, হাফেজে কোরআন হইতেছে। বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তিদের সন্তানরাও আল্লাহর কোরআন পড়তেছে, কোরআনের হাফেজ হইতেছে। তার মানে খুব দ্রুতই আগামীর পৃথিবীতে সারা জগৎ জুড়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা মনে রাখো, এটা মনে রাখো। অচিরেই ইনশাআল্লাহ, অচিরেই আমরা আশা করি দিল্লির ওই লাল কেল্লাতে ইমানের পতাকা, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ভারতের 130 কোটি বেঈমানের, ভারতের 130 কোটি হিন্দু বেঈমানের কোন হুমকি ধমকি ইমানদার বাংলার মুসলমান 100টাও গণায় ধরে না। তোদের 130 কোটিকে আমরা ভয় পাই না, সোজা কথা। কলিজার খুন যাবে, কত লক্ষ ইমানদারের রক্ত দেখতে চাও? জীবন যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের মাতৃভূমির 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিন আমার দেশের নওজোয়ান কলিজার খুন দিয়ে পাহারা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জালেমের পতন যেহেতু হয়েছে, ইমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। জালেম যেহেতু 5ই আগস্ট ভাগছে, অতএব ইমানদারের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। 5ই আগস্ট এক জালেম ভাগছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে। এই জন্য 2024 সাল যে যেভাবেই বিশ্লেষণ করে, আমার একটা ব্যক্তিগত স্লোগান আছে, 2024 সাল উইকেট পড়ার বছর। 2024 সালে 2 উইকেট পড়ছে, এক উইকেট 5ই আগস্ট, আরেক উইকেট 8ই ডিসেম্বর। 2024 সালে বোলিং ভালো হয়েছে, কররা বোলিং, উইকেট পড়ছে 2টা। ইনশাআল্লাহ বাকি উইকেটও পড়ে যাবে আগামীতে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই বেঈমানের উইকেটটাও পড়ে যাবে। গুজরাটের কসাই অসংখ্য ইমানদার মুসলমানকে গুজরাতে হত্যাকারী, শহীদকারী এই নরেন্দ্র মোদীর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো আনিস থাকবে না, কোনো অসুবিধা নাই। আমার রক্ত ঝরলে এই জমিনে কোনো সমস্যা নাই, আমার মালিকের সাথে আমার বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। আমার সন্তানকে আমি বলে দিছি, বাপ কোনোদিন যদি শোনো বাপ নাই, কোনো অসুবিধা নাই। আগামীর কালেমার কথা, ইসলামের কথা তোরা বলবি বাপ, তোরা বলবি, কোনো অসুবিধা কি হয়েছে? জীবন গেলে সমস্যা কি? আল্লাহর জন্য জান দিলে এটা কি লজ্জা? কোনো অসুবিধা কি? অসুবিধা কি? এই জন্য প্রিয় ছেলেরা আমার, আগামীর বাংলাদেশ, আগামীর বছর নতুন করে আবার সিদ্ধান্ত নাও, আল্লাহর সাথে সম্পর্ক করো। 31st নাইট কোনো ইমানদারের কোনো উৎসব হইতে পারে না। 31st নাইট কি পরিমাণ অসভ্য তুমি যদি শুনো ভাইয়া, তুমি জিজ্ঞাসা করো ওই বেঈমানদেরকে। আমাদের ছেলে পেলেদেরকে নাচে গানে লাগায় দিছে, অথচ এটার মূল বক্তব্য হলো তাদের একটা মূর্তি আছে, এই মূর্তিটার 2টা মুখ, 2 মুখ মূর্তি। এই 2 মুখওয়ালা, মানে এদিক দিয়েও মুখ, এদিক দিয়েও মুখ মূর্তির। এই 2 মুখ মূর্তির এই পিছনের দিক দিয়ে আইসা রাত্র 31শে ডিসেম্বর 12টায় আপনার লাস্ট টাইমে, লাস্ট মিনিটে এই পাশে আইসা দেবতাকে বলে যে, হে মহান দেবতা, বিগত বছরের জন্য আমাদের অপরাধ মার্জনা করো। আবার ঘুইরা এই পাশ দিয়ে আইসা আগামী বছরের জন্য আমাদের জন্য পুণ্য ভালোর ফয়সালা করো। এই দ্বিমুখী একটি মূর্তির কাছে বিগত বছরের জন্য ত্রুটি বিচ্যুতির জন্য অনুতপ্ত হয়, আর নতুন বছরের সাফল্য কামনা করে সামনের মুখে আইসা। এইটা কোনো সুস্থ স্বাভাবিক কলিজায় 1 ফোঁটা রক্ত আছে, ইমান আছে, সেই সন্তান করতে পারে এটা? বলে কিভাবে হইতে পারে? কিভাবে সম্ভব এটা? তুমি এখন সার্চ করো,
তুমি এখন মোবাইলে সার্চ করে দেখো, আমি বললাম তোমারে যে 31st নাইটের উৎপত্তিটা কিভাবে, কেন আসলো এটা, এটা কি, এটা কি? ছেলেরা নাচবে, গাইবে, ফুর্তি করবে, মদ খাবে, জুয়া খেলবে, নারী নিয়ে উলঙ্গপনা, অসভ্যতা, নোংরামি করবে, জেনা করবে, ব্যভিচার করবে। আস্তাগফিরুল্লাহ। এটা ইহুদির দেশ, এটা মুসলমানের বাংলাদেশ, এটা হিন্দুদের বাংলাদেশ না। আমরা তো কোনোদিন হিন্দুদেরকে জুলুম করি নাই। হিন্দু থাকুক, সংখ্যালঘু থাকুক, আবহমান কাল ধরে বাংলাদেশের ঐতিহ্য, হিন্দুরা, সংখ্যালঘু যেই জাতিরা আমার দেশে সুন্দরভাবেই থাকতেছে, সুন্দরভাবেই বসবাস করতেছে। আমরা কোনোদিন ইমানদার মুসলমান তাদের উপরে কোনোদিন জুলুম করি নাই। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, 2024 সালের শেষ বেলায় যুবক তোমাদেরকে সাথে নিয়ে আবারও বলতে চাই যে হিন্দু থাকবে, কিন্তু ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা বাংলাদেশে থাকতে পারবে না। ওরা গুন্ডা, ওরা গুন্ডা, ওরা গুন্ডা। হুশিয়ার শব্দ। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আটা দিবে না, মোদির আব্বার পেঁয়াজ, তোর বাপের পেঁয়াজ, ভারতের বেঈমানদের পেঁয়াজ নি, বলেন তোদের আব্বার নি পেঁয়াজ এটা, তাহলে আলু তোর বাপের আলু, তুই আম করে ধমক দেস কি রে বেটা? এটা কথা হইল কোনো? ওরা বলে আম করে আলু দিত না, আলু তার আব্বার আলু, আলু তার বাপের আলু। অথচ তোদেরকে এই 130 কোটি হিন্দু বেঈমানকে, যিনি চাল ডাল আলু পেঁয়াজ লবণ রসুন সমস্ত খানা খাদ্য যিনি খাওয়ায় অগরে, ওই উনি তো আমার আল্লাহ বেটা, উনি তো আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়। বেঈমান তোদের মূর্তি ছাড়া, বে বে ছাড়া আছে কিটা তোদের? বইয়া বইয়া বে বে করে। আল্লাহ তো আমার, আমার মালিক তাদেরকে খাওয়ায় আর আমারে দমক দেয়। আমি এশার নামাজে যারে সেজদা দিলাম, আমার সেই মালিক তারে খাওয়ায়। আমি মাগরিবে যারে সেজদা দিলাম, আমার সেই মালিক তারে খাওয়ায়। আমি আজকের আসরের নামাজে যারে সেজদা দিলাম, আমার সেই আল্লাহ তারে খাওয়ায়। আমার জোহরে যেই মালিককে আমি সেজদা দিলাম, আমার সেই আল্লাহ তারে খাওয়ায়। আজকের ফজরে আমি যারে সেজদা দিলাম, সেই আল্লাহ আমারে খাওয়ায়। তো তুই আমারে ধমক দেস, আমার মাওলা তোরে খাওয়াইলে আমি যার গোলামি করি, আমি তাকে সেজদা করি, তিনি আমারে খাওয়াইবে না? না, কথা হইল মিয়া, কথা হইল। এই সমস্ত, এই জন্য এই সমস্ত ধমক সমকে কোনো কাম হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ছোট হোক আমরা, কিন্তু আমরা স্বাধীন জমিন, আমরা সার্বভৌম জমিন। আমাদের লাল সবুজের পতাকা আলাদা। হ্যাঁ, আমাদের পতাকায় রক্তের লাল চিহ্ন আছে। তার মানে আমরা যুগ যুগ ধরে আমরা এটা পৃথিবীবাসীকে জানায় দিছি, আমরা সেই মানুষ, সেই জাতি, সেই সার্বভৌম দেশ আমাদের, যে জাতি রক্ত দিয়ে একটা পতাকা অর্জন করেছে। মাঝখানের এই লাল রক্ত, এটা যুবক লাল রং না, এটা শহীদের তাজা খুন, এটা ইমানদারের রক্ত আছে ওইখানে। এজন্য পতাকার রং লাল, এটা রং না, এটা শহীদের খুন। এই জন্য ইনশাআল্লাহ তোমরা যুবক এই জাতির পাহারাদার, তোমরা যুবক এই সমাজের পাহারাদার। তোমরা চরিত্রহীন হইও না বাপ, তোমরা নষ্ট হইও না। আমি বছর শেষে আবার মনে করাই দিলাম, অসভ্যতায় জড়ায়ও না। প্রিয় সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। আমার যদি সুযোগ থাকতো, আমার সাথে সময় থাকতো, আমি তো প্রতিটা যুবক তোমারে জড়ায় ধরে কাঁদতাম। আমি যদি পারতাম তোমারে বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না, কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা। আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না, কেউ না। একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয়। 54 বছর পরে হোক আর 16 বছর পরে হোক, আল্লাহকে ছেড়ে দিলে, জুলুম আর নাফরমানি করলে বেইজ্জতি হতেই হয়।
বেইজ্জতি হতে হয়। আল্লাহর নাফরমানি ব্যক্তিকেও লজ্জিত করে, রাষ্ট্রের পুরা ক্ষমতাধরকেও লজ্জিত করে। এজন্য আমরা ইনশাআল্লাহ আজকে নওজোয়ান দেখেন, আপনি কি পরিমাণ নওজোয়ান দেখেন। হুজুর আপনারা এদের জন্য দোয়া করেন। আপনারা যারা আলেম আছেন আপনারা দাঁড়ায় কোন যে আপনারা দোয়া করবেন এর জন্য বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন আমিন, আল্লাহ কবুল করেন। সাম্রাজ্যবাদের পরীক্ষা হচ্ছে, রাশিয়া দিয়েছে তার বিভিন্ন চক্রান্তের মাধ্যমে মুসলিম কান্ট্রিতে সেবামূলক প্রতিষ্ঠান নাম দিয়ে বিপুল অর্থ প্রলোভন দিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় হরণ করে নিচ্ছে মুসলমানদের ইমানি সম্পদকে। তাদের বিভ্রান্ত হচ্ছে মুসলমানের সন্তানেরা, মুসলমানদের সন্তানদেরকে বিজেপি বেঈমান বানাবার জন্য ক্যাডেট কেসি যত আবিষ্কারী পক্ষ সরকার আছে প্রতিষ্ঠানে চাল করতে আছে। প্রতিষ্ঠান কওমি জামাত, কওমি মাদ্রাসা, ওলামায়ে কেরামের যে মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের অনুসারী মাদ্রাসাকে থেকে বিচ্ছিন্ন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ঠিক আছে ইনশাআল্লাহ, আমিন। ঠিক আছে বসেন। আমার উদ্দেশ্য ছিল এটাই বলা, আমি আজকে বয়ান করা যাইতো, কিন্তু ওই যে একটা বছর শেষ, এই জন্যই মনের আবেগে তোমাদের কাছে বললাম। তোমরা অনেক নওজোয়ান, বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ। তোমরা যুবক পাহারা দিও, তোমরা দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, আগামীর কালেমার পতাকার জন্য ইনশাআল্লাহ তোমরাই লড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ। একবার ইসকনের গুন্ডা সন্ত্রাসীদেরকে দিয়ে চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করেছে ইমানদার মুসলমানকে। এরপরে আবার 18ই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ইমানদার ঘুমন্ত মুসলমান সারাদিন মেহনত করে ঘুমাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুমাইছে। সাদ নামে ইন্ডিয়ার এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক, এক জঘন্য মুনাফিককে দিয়ে, এই সাদের গুন্ডা দিয়া, সাদ তার গুন্ডা কিছু সন্ত্রাসী অনুসারীদেরকে দিয়ে আবার 18ই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান লাল করে দিয়েছে, শহীদ করেছে। কিন্তু আমরাও স্পষ্ট করে দেখতে চাই, সাদ তুমি ভুল করেছ, তুমি বাংলার জমিন চেনো না, তুমি দিল্লি থেকে বাংলা শাসন করতে পারবে না, তুমি পারবে না। বাংলাদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরাম, তালেবে ইলম, ইমানদার মুসলমান এখনো মরে যায় নাই। অতএব এদেশে দাওয়াতের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে তাবলীগের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে, এদেশে দ্বীনের সমস্ত কাজ সর্বসাধারণ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই করবে ইনশাআল্লাহ। অতএব ভণ্ড সাদের কোন অনুসারী বাংলাদেশের কোন মসজিদে দ্বীনের নামে এই মুনাফিক গোষ্ঠী কোনো কাজ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। সুদূর কই সবাই জানে বলতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ করেন, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা নবীনগরের যেই পবিত্র নাম, হ্যাঁ, এই নামের বরকত যেন আল্লাহ রাখে। এই গ্রামের নাম নবীপুর। ও নবীপুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। প্রিয় ভাই, আমার একটা ছোট্ট অনুরোধ তোমাদের কাছে, ছেলেরা, নওজোয়ান, আমি একটা ছোট অনুরোধ করি। প্রিয় ভাই, আমার অনুরোধটা তোমরা রাখো। অনুরোধটা হইল, কষ্ট করেই একটা মাহফিল সাজায়,
অনেক পেরেশানি করে, অনেক কিছু করে এই সুন্দর প্যান্ডেল, মাইক, হ্যান্ডবিল, পোস্টার, বক্তাদের দাওয়াত সব কিছু অনেক কষ্ট করেই আয়োজন করা হয়। আমার অনুরোধ দোস্ত, আমি অন্য জায়গায় মাহফিলে যেতে হবে, আমার আসলে আরও আগে বয়ান করার কথা ছিল। মকবুল ভাই সহ মশওয়ারা করে আসার পরে এই সময়টুকু কথা বললাম। আমার অনুরোধ, আমাদের হজরত মাওলানা গোলাম মুস্তফা সাহেব অনেক বড় আল্লাহওয়ালা এবং আমার বয়স্ক সিনিয়র আলেম, তিনি বয়ান করবেন, মেহমান বৃন্দ এসেছেন। আমি অনুরোধ করছি তোমাদের কাছে, প্রিয় ভাই, তোমরা যদি এখন সব এই মাহফিল ভাঙ্গা দাও তাইলে জিনিসটা সুন্দর হবে না। আমি অনুরোধ করি তোমরা সবাই যদি জায়গায় বসে থাকো, আমারে কষ্ট না দিলে ভালো হবে দোস্ত। আমি যাইতে হবে, আমি এতগুলো সাথী যদি মুসাফার জন্য ধাক্কাধাক্কি করো তাহলে আমার কষ্ট হবে দোস্ত। এই জন্য নিজেও আমি ক্লান্ত, এই কারণে আমি অনুরোধ করছি প্রিয় ভাই, তোমরা উঠাউঠি না করে ওলামায়ে কেরামের প্রত্যেকের কথা একটু মহব্বত করে শুনলে ইনশাআল্লাহ বরকত হবে ইনশাআল্লাহ। ভাই বলো ইনশাআল্লাহ। আমার সাথে মুসাফা করতে হবে না, আমি সবার জন্য দিল থেকে, আমার কলিজা পুরাটা নওজোয়ানের জন্য। হ্যাঁ হ্যাঁ, জিন্দিগির এটা আমার মিশন, এটা আমার জীবনের সাধনা। আমি হায়াত যতক্ষণ আছে আমার এটা আশা করছি মালিকের কাছে যে মুসলমানের নওজোয়ান ফিরবে, আল্লাহর দিকে আসবে, আমার বাংলাদেশের কোটি কোটি যুবক ইসলাম আল্লাহর দিন মানবে, এটা আমার একটা আশা। এই আশায় আমি রাত দিন ছেলেদের জন্য বলি। তো আল্লাহ তাআলা তোমাদের এই উৎসাহ, আগ্রহ, আল্লাহর কথা শুনবার প্রতি এই প্রচণ্ড আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে ভরপুর বরকত দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। সুন্দর করে উঠো না ভাই, অনেক ওলামায়ে কেরাম আছে এবং মেহমানরা বয়ান করবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা থেকে মুক্ত থেকে আগামীর বছর যেন আমাদের ঈমান আমলের মাধ্যমে কাটে, আল্লাহ কবুল করেন, আমিন। হাতে ধরা যতগুলো মোবাইল, এগুলো সব নামায় ফেলতে হবে। যাদের হাতে ধরে মোবাইল রেকর্ড করার জন্য উঠানো, ছেলেরা তোমরা সবাই এই মোবাইল নামাও। একজনও বললাম আমি উঠাই দেব, যে আমার এই কথাটা শুনবে না সে উঠে চলে গেলে ভালো। দয়া করে প্যান্ডেল ছেড়ে দেন, তাইলে বাহিরে গিয়া আরো অনেক দোকানপাট আছে, ওগুলো উঠাইলে ভালো। এজন্য একজনও উঠাবেন না মোবাইল, হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না, সাফ কথা, এটা আমার আদেশ। প্রশ্ন হইল কেন? এই জন্য যে মনোযোগ হয় না, দিল জমে না, আমারও না শ্রোতারও না। আমার শ্রোতা আমার দিকে তাকাইল না, মোবাইলের দিকে তাকায় থাকলো, তা আমি কি পাইলাম? আর আমি উপস্থিত হয়ে শ্রোতার জন্য বললাম, সে ভাবতেছে যে আমি পরে শুনবো, অন মোবাইল উঠে রাখি, তো আমি কেন আসলাম? তাই এই জন্য দিল জমে না, মোবাইলে ধরে রাখলে হাতে সারাক্ষণ মনে হয় যে ধরে রাখে তার কাছে যে এটার মধ্যে উঠতেছে কিনা, এটা খসখস করে। মোবাইলের মধ্যে সাংঘাতিক অ্যালার্জি, বড় মোবাইল, এমনি চুলকানি যেটা, এটার চাইতে জঘন্য, এটা প্রচুর পরিমাণে অ্যালার্জি, যেটা স্বস্তিতে থাকতে দেয় না, সারাক্ষণ চুলকায়। তার মানে সারাক্ষণই এটা কিছু না কিছু একটা দেখতে মন চায়, ভালো মন্দ, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছুই দেখতে মন চায়। এই জন্য কিছুক্ষণ সময় যদি কেউ আলাদা একটু কষ্ট করে হলেও মনোযোগ দিয়ে শুনে, তো ধীরে ধীরে বরকত হয়। আল্লাহর কথায় জিন্দিগি বদলায়। কোরআন আমাদের জীবন পরিবর্তনের জন্য, জিন্দিগি গঠনের জন্য। লৌকিকতা, প্রদর্শন, লোক দেখানো, মানুষকে দেখানো ইত্যাদির তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই। আসলে একটা মোবাইল সবার কাছেই আছে, এটার দেখানোর কি? এটা একটা নর্মাল বিষয়, 10-12 হাজার টাকার একটা মোবাইল আহামরি কিছুই না। এই জন্য দোস্ত, নওজোয়ান বাবারা সবাই অল্পই হোক কথা, কিন্তু এটুকু কথা আমরা যেন মনোযোগ দিয়ে শুনি।
এতে জিন্দিগি বদলায়, অনুভূতি জাগে, বিবেক জাগে, ফিকির উঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাফতি কলবাক, তোমার দিলকে জিজ্ঞেস করো, বিবেককে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে, ফাআনতা মুমিন, তাহলে মনে রাখবা তুমি এখনো মুমিন। অর্থাৎ গুনাহ করলে কষ্ট হয়, মনটার মধ্যে খারাপ লাগে যে কেন মিথ্যাটা বললাম, কেন চুরি করলাম, আহা জামাতটা পাইলাম না, কাজটা কি করলাম, লোকটাকে গালি দিলাম, নারীর ছবি দেখলাম, এক ওয়াক্ত সেজদা দিলাম না। এতটুকু বিবেকের মধ্যে যদি কমপক্ষে দংশন, অনুভূতি, লজ্জিত একটা মানসিকতাও যদি কমপক্ষে আসে, তাইলেও ইমানের ধরে নেওয়া যায় কিছুটা আছে। কিন্তু যেদিন বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না, আহা আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন, আমি আল্লাহর নাফরমানি করতেছি প্রতিদিন, অথচ বিবেকের কোনো দংশন নাই, অন্তরে কুদ্দু সামান্য অনুশোচনাও নাই, তো ধরে নেওয়া যায় তার ঈমান বাকি নাই। এই নাফরমান হারায় গেছে অন্ধকারে, এই নাফরমান হারায় গেছে শাহওয়াত আর নফসের প্রবৃত্তির ভিতরে। মনের চাহিদা, মনের খেয়াল খুশি, নিজের মন চাহিদা মতো চলা, এই এক জিন্দিগির মধ্যেই সে ব্যস্ত। আর আমি বহুদিন বলছি এ কথা, কোরআনুল কারীমে এ কথা স্পষ্ট আছে, মনের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, জন্তু, জানোয়ার। এটা কোনো মানুষ না। মানুষ বলে তাকে যে বানানেওয়ালার মর্জি মতো চলে, যে আল্লাহ তাআলার মর্জি মতো চলে, কারণ সে বুঝে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, জানতেছেন, হিসাব রাখতেছেন। আমি আমার আল্লাহর আড়ালে যাওয়ার কোনো সিস্টেম নেই। সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি, আমার কর্মী বাহিনী থাকুক কিংবা না থাকুক, আমি আমার আল্লাহর নজর থেকে, আমার আল্লাহর এলেম থেকে, আল্লাহর এহাতা বেষ্টনী থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, বান্দা বলো তো, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না? আল্লাহ জানতে চাইছে আমাদের। যেই সহজ কথাটা বলো বান্দা, যে আমি বানাইলাম, আমি জানবো না, আমি না যাইনি, এটা হয় কিভাবে? ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তুমি আস্তে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো, আমি সব জানি। আস্তে কি বলছো তাও জানি, জোরে কি বলছো তাও জানি, তোমার মনের ভেতরের জল্পনা কল্পনাগুলো কি আমি তাও জানি। আমার থেকে আড়াল করবা কেমনে বান্দা? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে বেষ্টন করে আছেন এবং তোমাদের পুরা জিন্দিগি গুনে গুনে রাখছেন, গুনে রাখছেন। এটার আওয়াজ আবার আরেক রকম বানাইছে, গুনে রাখতেছেন আল্লাহ তাআলা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এবং তোমরা সকলেই আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা বলছে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলাই তোমাদেরকে জানাবেন তোমরা যা কিছু করেছিলে, যা কিছু করেছিলে। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ গুনে রাখছেন তোমার জিন্দিগি, হিসাব করে রেখেছেন, যদিও তোমরা ভুলে গেছো।
একটা বছর 1 মিনিট 2024 সাল 1 মিনিট কল্পনা করি আমার হায়াতের একটা বছর কেমন গেল। আল্লাহ তাআলা বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা হিসাব করো, নজর করো, লক্ষ্য করো আজকে তুমি আগামী কাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ। লিগাদিন মানে আগামী কাল, মানে আখিরাত, কিয়ামত, তার জন্য তুমি কি পাঠিয়েছ হিসাব করো। ওয়াল তানজুর, লক্ষ্য করো। তাহলে আমরা একটু হিসাব করি। 2024 সাল, 1 বছর, আগামীকালকে আর 24 সাল বলা হবে না, 2025। কি আশ্চর্য, গত 1 বছর যাবৎ বলে আসছি 24। আগামীকাল থেকে আর এটা বলা যাবে না, 25। তাহলে আমার জীবনের এই পিছনের 1 বছর কেমন গেল? আমি আমার আল্লাহর নাফরমানি করলাম কেমন, আমার মালিকের গোলামি করলাম কেমন? গত 1 বছর যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, প্রিয় বন্ধু বলো তোমার জিন্দিগিটা কেমন গেল? হাসো, দাঁড়াইয়া হাসো, তোমার হাসি দাঁড়াইয়া হাসো, তাহলে সবাই দেখো। তো লক্ষ্য করে দেখো, ইনসাফের সাথে ভাইবা দাও। গত 1 বছর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যার কপালে জোটে নাই, এই জানোয়ারের জীবন কেমন গেল? এই হাইওয়ান, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো একটা জিন্দিগি কাটাইল, গরু ছাগল কুকুর বিড়ালের মতো একটা জীবন পার করলো, যে খায় ঘুমায়, পেশাব পায়খানা করে, ঘুম যায়, খালাস। এই একটা জিন্দিগি শেষ হলো আর কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। কাইয়িস, সে বিচক্ষণ, বুদ্ধিমান। তাহলে আমরা হিসাব করি যে আমরা নিজের হিসাব রাখছি কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে, দেওয়ার আগে আখিরাতে তুমি তোমার হিসাব করো। তুমি উম্মত হিসাব করো। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবিতে বলে ঘরওয়ালাই তার ঘরে কি আছে তা ভালো জানে। তাহলে আমরা প্রত্যেকেই জানি নিজের ব্যাপারে, কমপক্ষে নিজের তো আইডিয়া আছে ভাইয়া বাবা, যে 5 ওয়াক্ত নামাজের কি হালাত। এই জবান দিয়ে আল্লাহর নাম বের হয়েছে কয়বার, আর ফালতু বেহুদা কথা বের হয়েছে কয়বার। এই চোখ আল্লাহর কোরআন দেখছে কতবার, ভিন নারী অশ্লীল ছবি দেখছে কতবার। এই দিল আল্লাহকে নিয়ে, নিজের কবর আখিরাতকে নিয়ে ভাবছে কতবার, আর নাফরমানির এই দুনিয়া নিয়ে ভাবছে কতবার। এটা দরকার বাপ, এটা ফিকির করা দরকার। আমি আজকে বছর শেষের এই দিনে সবার বিবেকের কাছে, তোমার বিবেকের কাছে তোমারে ছেড়ে গেলাম, তোমার হাতে তোমারে তুলে দিলাম, যে আল্লাহ তাআলা কোরআনে আছে কিয়ামতের দিন বলবে বান্দা ইকরা কিতাবাক, ধরো তোমার আমল নামা তুমিই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার জিন্দেগির হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তুমি বুঝবা যোগ বিয়োগ সব লেখা আছে এখানে। তখন বান্দা নিজের আমল নামা নিজে দেখবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নিজেই তখন আফসুস করবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আমার মন্দ কপাল,
হায় মাওলা, এ কেমন আমল নামা আমারে দেখাইলেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটার মধ্যে দেখতেছি ছোট বড় বিন্দু বিসর্গ জাররা কোনো কিছুই আমার জীবনের বাদ দেয় নাই। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার উচ্ছ্বাস, সব কিছুই এখানে আছে, সব কিছুই আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের সমস্ত আমল তুমি এখানে উপস্থিত পাইবা লিখিত। শুধু বাহ্যিক আমল না, না, তোমার অন্তরের মধ্যে যা যা জল্পনা কল্পনা ছিল সেগুলোও তুমি লিখিত পাইবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে, বুকের ভিতরে, তোমার কলিজার ভিতরে যা ছিল আমি সেটাও পেশ করব। প্রিয় বন্ধু, নারী নিয়ে, অশ্লীল ছবি নিয়ে তুমি যা ভাবছিলা এগুলোও আল্লাহ তাআলা লিখিত আকারে দেখাবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর। কে কাকে ঠকাইতে চাইছেন, কে কার উপরে জুলুম করতে চাইছিলেন, পারেন নাই আর কি, হয়তো পারছেন, অথবা সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো অন্তরের, এগুলো লিখিত থাকবে। এবং আল্লাহ তাআলা জিজ্ঞেসও করবে। মানুষের বাহ্যিক অঙ্গ যেমন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, উত্তর দিবে, হাত পাও, চোখ, নাক, কান। আল্লাহর কসম, ওই যে এখানে পুরা স্টেজ ভরা ওলামায়ে কেরাম, এতটা তাড়াহুড়া করে আসছি যে আমি কারোর সাথে মুসাফাও করি নাই, কোনো রকম দৌড়াইয়া উঠে আইছি এখানে। আমি আসরের আগেও বয়ান করছি, আসরের পরেও বয়ান করছি, মাগরিবের পরে আর আমার শরীরে কুলাইতেছিল না ক্লান্তিতে। এই জন্য মাগরিবের পরে কোম্পানিগঞ্জের পরে এক জায়গায় এক মাদ্রাসা আমার ছাত্রের অনেক দূর শুয়ে লাইছি, আমি একটু ঘুমাই, আমার আর ভাল লাগতেছে না, একটু ঘুমাইছি, দেরি হয়ে গেছে আসতে। আমার আবার মাহফিল আছে এখন বিদ্যাকূট, এই যে 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন, ওখানে লাস্ট বয়ান আমার। তাইলে আমার প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য হলো, আড়াল করা যাবে না, আড়াল করা যাবে না। দোস্ত, মাশাআল্লাহ, কি পরিমাণ দৌড়াইয়া ছুটে আসছো তোমরা, এই ভালোবাসার কি মূল্য আছে? কেমনে বিনিময় দেব আমি? কোনো বিনিময় নাই, আমার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু নওজোয়ানদের এই মহব্বতের কি কি হইতে পারে বিনিময়? আমাদের মাওলানা মকবুল ভাই বলতে, এটাই বিনিময়, এটাই। তুমি যদি আল্লাহকে চেনো, তুমি যদি মালিককে চেনো, তাইলেই এই ভালোবাসা সার্থক, এই ছুটে আসা সার্থক। নাই তো একটা মানুষ কথা বলছে আনিস নামে একজন, তুমি শুনি আবার আগের মতোই, তো কি ফায়দা হলো? কি ফায়দা হলো? এজন্য দোস্ত, এটা হিসাব করা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা শোনো, তোমার কানকে আমি জিজ্ঞেস করব, তোমার চোখকে আমি জিজ্ঞেস করব, তোমার ফুআদ মানে অন্তর, দিলকেও আমি আল্লাহ জিজ্ঞেস করব। আড়াল করতে পারবো না। তোমার দিলকে জিজ্ঞেস করব, হে অন্তর, বান্দা তোকে নিয়ে কি কি ভাবছিল? 60 বছরের ভাবনাগুলো বলো, 60 বছরের জল্পনা কল্পনাগুলো বলো, 40 বছরের কল্পনাগুলো বলো। মানুষের হৃদয়ে এমন অনেক অসৎ কল্পনা আছে, আমার তোমার হৃদয়ে। এগুলা যদি পৃথিবীতে একদিন প্রকাশ পাইতো, একদিনের 1 সপ্তাহ, তাহলে মানুষের জুতা দিয়ে ফিরত। ঠিক না? জুতা দিয়ে ফিরবে, জুতা দিয়ে। খুবই ছি 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 ছি, মানুষ এত অসৎ কল্পনা করে। আমাদের দিলের মধ্যে এমন নোংরা কল্পনাও আসে সবার।
কিন্তু কি আফসোসের বিষয়, ভয়ের বিষয় বাপ, এই কল্পনাগুলো হাসরের ময়দানে সব মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে। সব মানুষ শুনবে, হায় হায় যাকে ভালো মনে করছিলাম তিনি কি জঘন্য চিন্তা করতেন, কি অস্থির, কি নোংরা। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ কোরআনে বলেন, বান্দা কান, চোখ এবং ওয়াজুলুদুহুম অর্থ হইল সারা দেহের চামড়া, সারা বডি, সমস্তটা চামড়া, সারা শরীরের চামড়া, তোমার পুরা জিন্দেগির আমল কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। তোমার শাহওয়াত, তোমার কামনা, তোমার বাসনা, তোমার শরীরের ফিলিংস, সব সব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। নাফরমান ব্যক্তি নিজেই নিজের দেহকে বলবে, হায় আমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? হায় আমার শরীর, আমার চামড়া, আমারে কেমনে এত বড় বিপদে ফেলাই দিলা, আজকে আমারে কেমনে জাহান্নামে ফেলে দিলা? তোমরা কথা বললা কেন, বা কথা বললাই কেমনে? তোমরা জীবনে কথা বলবা, এই হাত পাও, এটা তো জীবনে কোনোদিন ভাবি নাই। তোমাদেরকে তো জীবনে আমার হায়াতে কোনোদিন দেখি নাই কথা বলতে, আজ কেমনে কথা বলতেছ? আল্লাহর কসম কোরআনে আছে, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, হে আল্লাহর বান্দা, যিনি তোমাকে জবান দ্বারা, সবকিছুকে জবান দ্বারা কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে তিনি সারা অঙ্গকেই কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ হুকুম করলে যদি জিহ্বার এই গোশতের টুকরাটা কথা বলতে পারে, তো আল্লাহ হুকুম করলে সারা দেহের গোশতের টুকরাও কথা বলতে পারে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একটি বছর শেষে ইমানদারের করণীয় এই কথাইটা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা হাশরের এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে, দোস্ত আমরা ইমানদার, আমরা পাগলও না, ছাগলও না, কুকুরও না, বিড়ালও না। দোস্ত আমরা ইয়াহুদি না, খ্রিস্টান না, আমরা হিন্দু না, বৌদ্ধ না, আমরা নাস্তিক না, মুরতাদ না, আমরা অসভ্য না, আমরা ইমানদার, আমরা মুসলমান। এক কালেমা আমাদের জবানে, এক কালেমা আমাদের দিলে, কোরআন আমাদের কিতাব, আল্লাহ আমাদের রব, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, ইসলাম আমাদের ধর্ম। এত সৌন্দর্য, এত শ্রেষ্ঠতম নিয়ামত যাদের, তারা চরিত্রহীন হইতে পারে না, তারা লম্পট হইতে পারে না বাপ, তারা বেঈমানের মতো নিজের চেহারা, সুরত, চলন বলন বানাইতে পারে না। এটাও যুক্তি না ভাইয়া। আজকে শেষ বেলায়, এই বছরের শেষ, আমি অনুরোধ করলাম, যুবক তুমি আপাত মস্তক ভাইব। এই বন্ধু আমি হাত জোর করে বললাম, দোস্ত আমার, তুমি ভাইব কি করছো একটা বছর কি করছো? একটা বছরে মাওলাকে, মালিককে ডাকছো কয়বার? আল্লাহ তো 2 বার বলছে। এই কোরআনের একমাত্র এই একটাই আয়াত, যেই আয়াত, এক আয়াতে 2 বার আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ। বান্দা খেয়াল করো, আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ, এই কথাইটা বলার জন্য প্রথমে একবার বলছে ইত্তাকুল্লাহ, আবার বলছে ওয়াত্তাকুল্লাহ। এই বান্দা, আমি কিন্তু বললাম খামখেয়ালি করো না, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যে যা করছো, আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি, আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি বান্দা।
আল্লাহ বলছেন। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক বাবারা বলেন, 2024 সাল, চায়ের দোকানে আড্ডা দিছেন কত ঘন্টা, আল্লাহর কালাম কোরআনুল করিমের তেলাওয়াত করছেন কয় ঘন্টা, বিড়ি সিগারেট চা পান এটা খাইতে সময় গেছে কতদিন, কত ঘন্টা, আল্লাহ তাআলার জিকির করতে সময় গেছে কয় ঘন্টা বলেন চাচা। আখিরাতের বুঝাপড়া করেন, হায়াতের বুঝাপড়া করেন, জিন্দেগির হিসাব মিলান, হিসাব মিলান, হিসাব মিলান, ইনসাফের সাথে ভাবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। এই দেখেন, আমি শুনাই, এই যে আল্লাহ তাআলা বলেন, শুনতেছেন সবাই? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আল্লাহর নিকট মাস সমূহের গণনা, মোট মাস আল্লাহর নির্ধারণ করা 12 শাহরান, 12টি মাস। এই যে 12 মাসে বছর, এটা আসলো কোত্থেকে? বুঝেন নাই কথা? এই ফয়সালাটা হইল কেমনে? বাংলাতেও 12 মাসে 1 বছর, ইংরেজি কক আর আরবি কক, বছর কয় মাসে? এই 12 এটা নির্ধারণ করছে কে? জাতিসংঘ? কথা বলেন না কেন? না, আল্লাহ বলেন এটা আমি নির্ধারণ করছি। তার মানে 12 মাস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। তো যদি বলেন আল্লাহ এটা কখন নির্ধারণ করছেন? ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ যেদিন থেকে তাকদীর লিখছি, সেই তাকদীরের যেই কিতাব, ওইখানেই আমি নির্ধারণ করছি আমার জমিনে মাস হবে 12টি, বছর হবে 12 মাসে। এরপরে আল্লাহকে যদি বলেন আল্লাহ এই 12 মাসেই 1 বছর, এটা চালু করছেন কোন সময় থেকে? বুঝেন নাই? আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি, দিন থেকেই চালু হয়েছে 12 মাসে 1 বছর। 12 মাসে 1 বছর, ধীরে ধীরে না, প্রথম দিন থেকে সিদ্ধান্ত করা হয়েছে তাকদীরে। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস আমি আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব, আরবি মাস। এরপরে আল্লাহ বলেন, এই দেখেন যালিকাদ দীনুল কাইয়্যিম, চমৎকার কথা আল্লাহ বলছেন। এই যে 12 মাস 1 বছর, এটা চূড়ান্ত ফয়সালা, অকাট্য বিধান। অর্থাৎ পৃথিবীতে যত বড় ক্ষমতাধরী আসুক, 12 মাসে বছর লাইরা আকপিস করলে, কম বেশ করলে, পৃথিবীর স্বাভাবিক নিয়ম শৃঙ্খলা কানুন সবকিছু দারহাম বারহাম তছনছ হয়ে যাবে, পারবে না। এটা আমি আল্লাহর অকাট্য বিধান, অকাট্য বিধান। একবার 1 ঘন্টা কমাইয়া চাইছিল, মনে আছে কারো? আহারে, কষ্টের শেষ আছিল না তখন। ওই যে বেটা আপনার প্রথম তো মাছ হাতে নিছিল বাজারের থেকে কিনা, এখন বাড়ির যাওয়ান পর্যন্ত কদ্দুর পর পরে মানুষ জিগায় মাছ কত, বেটা বারবারই কন লাগে 200 টাকা। তাই বিরক্ত ইয়া কয়, দাহ, মানুষজন বারবার বিরক্ত করে জিগায়, বাজারে ব্যাগের মধ্যে মাছটা লইয়া লাই। তো এইবার একটা ব্যাগ কিনে মাছটা ব্যাগের ভিতরে নিছে। এইবার মানুষে জিগায়, কি ও ব্যাগে কি তো? কয় মাছ না। কয় মাছ কত? কয় 200 টাকা। বেচারা কয়, হা হা, আমার আল্লাহ, আমি তো আগের তুমি কথা বাড়াইলাম না। এখন ওই 1 ঘন্টা কমাইয়া আমাদের এই বিপদ আছিল ওই সময়। আমার মনে আছে, আমরা প্রত্যেক কথাই জিঙ্গন লাগতো, আগের 9টা না অনকার 9টা, আগের 10টা না এখনকার 10টা। এইটা বুঝতে বুঝতে মানে মিল করতে করতে জান শেষ হয়ে গেছিল।
এত কষ্ট হয়েছিল তখন। এইটা তার মানে আল্লাহর নিজাম, স্বাভাবিক শৃঙ্খলা। আল্লাহ এটাই বলছে যালিকা দ্বীনুল কাইয়্যিম, 12 মাস এই ফয়সালা আমি আল্লাহর অকাট্য বিধান। এবার তুমি বাংলায় বানাও, উর্দুতে বানাও, হিন্দিতে বানাও, ইংরেজিতে বানাও, আরবিতে বানাও, সেটা তোমার বিষয়, কিন্তু বছর হবে কত দিনে, কত মাসে? এখন আমাদের করণীয় কি, এই কথাটাই বলতে চাচ্ছি। আমাদের করণীয় বলছে আল্লাহ ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই কথাটাই বলছি। আল্লাহ পাক স্পষ্ট বলেছে বান্দা, আচ্ছা 12 মাস যখন আল্লাহর নির্ধারণ করা, তো ঘন্টা কার নির্ধারণ, সেকেন্ড কার নির্ধারণ, সপ্তাহ কার নির্ধারণ, বছর কার নির্ধারণ? এই বন্ধু আমি এটাই বুঝাইতে চাই, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি সপ্তাহ, প্রতি দিন, প্রতি মাস, প্রতি বছর আল্লাহর কসম, খোদার কসম, রব্বে কাবার কসম, সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, প্রতি মুহূর্ত শুধুই কেবল আল্লাহর। কার? কোন ঘন্টা তোমার বাপের না, আমার বাপেরও না। একটা মুহূর্ত তোমার আব্বারও না, আমার বাপেরও না, মহান আল্লাহ পাকের। আল্লাহ এই জন্য বলছে বান্দা, আমার দেওয়া মাস, আমার দেওয়া বছর, আমার দেওয়া ঘন্টা, আমার দেওয়া মিনিট, আমার দেওয়া সময়, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোর মধ্যে, এই দিনগুলোর মধ্যে, এই সময়গুলোর মধ্যে বান্দা নিজের উপরে জুলুম কইরো না। নিজের উপরে কি কইরো না? জুলুম করো। আল্লাহ নিষেধ, কষ্ট পাইবা বান্দা। তোমার সময় না বান্দা, তোমার সময় না, এগুলো আমার, আমি হিসাব নেব। তুমি জুলুম করো না নিজের উপরে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা রাত্র এবং দিন আল্লাহ নিজেই বলেন ইউকাল্লিবু, পরিবর্তন করে থাকেন আল্লাহ, আল লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিন। প্রতিটা দিনকে, আজকের এই সারা দিনের আলোকোজ্জ্বল দিনকে এখন সন্ধ্যা বানাইছেন কে? আল্লাহ। আগামীকালকের ভোর এনে দিবেন কে? আল্লাহ। আল্লাহ যদি না আনে, খোদার কসম কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা নাই আগামীকালকের আলো আনার। আছে কোরআন শরীফে আল্লাহ এটা বলছে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ বলে বান্দা বলো তো, আমি জানতে চাই তোমাদের কাছে, আজকের এই রাতটাকে টেনে লম্বা করে 31শে ডিসেম্বরকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে আজকের এই রাতকে আমি কিয়ামত পর্যন্ত, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, দীর্ঘ করে ফেলি যদি আমি কিয়ামত পর্যন্ত, আর কোনোদিন ভোর না বানাই। আহা যুবক শোনো, আল্লাহ জানতে চাইছে মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে, তোমার কোন মালিক আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যিনি তোমাদের জন্য আগামীকালকের আলো ভোর নিয়ে আসবেন। কথা বলেন না, কে কে আছে যুবক বলো? আছে, শুধু আগামীকালকের ভোর আনতে পারবে একজন, তিনি কে? সবাই বলি কে? আরো জোরে বলি কে? আল্লাহ। তাইলে প্রতি রাত আল্লাহর, প্রতি ঘন্টা আল্লাহর, প্রতি সেকেন্ড আল্লাহর। আল্লাহর দেওয়া মিনিট ঘন্টা সময়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরে আমি একদিন উমরার সফরে আল্লাহর ঘরে, কাবা ঘরের নিচে তাওয়াফ করা যায়, কাবা ঘরের উপরে চারদিকে দোতলা আছে, তিনতলা আছে, চারতলা আছে, পাঁচতলা আছে, ছয়তলা আছে, এগুলোর মধ্যেও তাওয়াফ করা যায় ঘুরে ঘুরে। ওই উপরের তালাগুলোতে, তিনতলা চারতলা, এগুলোতে তাওয়াফ করলে অনেক দূর দূর দিয়ে ঘুরতে হয়, কিন্তু খুব আরাম, মানে ধীরে ধীরে আস্তে আস্তে তসবিহ পড়তে পড়তে দিল দিয়া, মনোযোগ দিয়া তাওয়াফ করা যায়। আর নিচে যেইটুকু জায়গা, এখানে সময় কম লাগে, 20 মিনিট, উপরে লাগে 1.25 ঘন্টা।
কিন্তু নিচে একটু ঠেলাঠেলি বেশি, মানুষের চাপ বেশি, নারী পুরুষের ধাক্কাধাক্কি বেশি। তো হুজুরে সব সময় প্রথম যেই তাওয়াফ, মানে আল্লাহর ঘরে গিয়েই যে প্রথম উমরার জন্য যে তাওয়াফ, এটা নিচে করে, কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার থেকেই উপরে করে তাওয়াফ, আস্তে আস্তে যেন ধীরে ধীরে করতে পারে। তো প্রথম আমারে সেই 2018-19 সালে একদিন বলে দিছে মৌলানা 3 তলায় তাওয়াফ করবেন। তা আমি তখন নওজোয়ান মানুষ, তা আমারে আবার 2 দিন পরে জিজ্ঞাসা করছে যে আজকে তাওয়াফ করছেন? আমাকে করছি হুজুর। কোনা নেই, নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন? তাই বললাম হুজুর উপরে তাওয়াফ করে চাইছি একবার, সময় বেশি লাগে, নিচে কম কম লাগে। এই তখন হুজুর আমারে বলছিলেন এই শব্দটা, মাওলানা সময় কি আপনার আব্বার? এই কথাটা বলছি, আমার পুরা মনে আছে, আল্লাহর ঘরের কাছে। মাওলানা সময় কি আপনার আব্বার? আমি বলছি না হুজুর, সময় তো আল্লাহর। তখন বলছে তো যার দেওয়া সময় তার জন্য একটু বেশি ব্যয় হইলে আপত্তি কিসের? সেই থেকে আজকের এই 2024 পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবেই হুজুরের নির্দেশ মতো উপরে তাওয়াফ করি। ওই কথাইটা বললাম আর কি, যে সময় কি আপনার আব্বার? সময় তো মহান আল্লাহ পাকের। এজন্য যুবক, সময় তো তোমার না, এই হায়াত তো তোমার না। এই ঘন্টা মিনিট সেকেন্ড 2024 সালের জানুয়ারি থেকে আজকের 31শে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা দিন ধারাবাহিকভাবে যিনি এখানে আইনা পৌঁছাইছেন তিনি তো মহান আল্লাহ, তিনি তো মহান আল্লাহ। অতএব সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত, তিনি একটা বছর শেষ করবেন, তিনি চাইলেই আগামীকালকের ভোর হবে। তাইলে যেই আল্লাহর হাতে দিন, যেই আল্লাহর হাতে রাত, যেই আল্লাহর হাতে সময়, মিনিট, মুহূর্ত, সেই আল্লাহর নাফরমানি করে, সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন, গান নিষেধ করেছেন, ছেলে মেয়ের অবাধ মেলামেশা তিনি নিষেধ করেছেন, তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন, জিনা ব্যভিচার নিষেধ করেছেন, মদের আড্ডা হারাম করেছেন, জুয়ার আড্ডা হারাম করেছেন। অতএব যেই বেঈমানরা, যেই নাফরমানরা, যেই অবাধ্যরা, যেই পাপীরা, যেই জালেমরা, যেই অসভ্যরা, যেই নর্তকীরা, যেই জানোয়াররা আল্লাহর দেওয়া 31শে ডিসেম্বরের এই রাতে নাচবে, গাইবে, ফুর্তি করবে, অসভ্যতা করবে, উলঙ্গপনা করবে, মদের আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায়া পড়বে, ওরা অসভ্য, বর্বর, নোংরা, অসভ্য ছাড়া, চরিত্রহীন ছাড়া, লম্পট ছাড়া অন্য কিছু হইতে পারে না। ওরা ইমানদার হইতে পারে না, ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে, ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে। এই জন্য 31st নাইট নামে পৃথিবীতে কোনো দিবস ইমানদারের জন্য বৈধ হইতে পারে না। 31শে ডিসেম্বর রাত 12টাকে পরবর্তী দিনের শুরুতে নাচে গানে ছেলে মেয়ে অবাক, অসভ্য, নোংরামি, উলঙ্গপনা, ফটকা ফুটাবে, বাজি ফুটাবে, নাচবে, গাইবে, মদের আড্ডায় ভরে যাবে, উলঙ্গ, অসভ্যতা, অস্থিরতা করবে। যুবক, রক্তে যদি ঈমানের 1 ফোঁটা থাকে, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোন মার, পবিত্র মায়ের যদি 2 বছর দুধ পান করে থাকো, কোন মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকো, তো এখানের সবগুলো ছেলে তোমরা এখন এই মুহূর্তে বুড়া মুরব্বী যারা আছেন তারা জাগাত বসা থাকবেন, আপনারা না ওলামায়ে কেরামও বসা থাকেন। বাকি সমস্ত নওজোয়ান আজকে এই সমস্ত আলেমদের সামনে দাঁড়ায়া তোমরা এখন নিয়ত করো, আজকের এই 31st নাইটকে থুতু মারি, থুতু মারি, থুতু মারি, থুতু মারি। দাঁড়াও যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান। বলো 31st নাইটকে থুতু মারি, থুতু মারি, থুতু মারি। বসো।